মা, খবর শুনেছো? কি খবর? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে। কি? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ মা, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে। লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে তো যে হাসছিস? তোর বাবাও 1 টাকা দেয় না, তুইও 1 টাকা দিস না। সরকার থেকে 1500 টাকা দেয়, আমার হাত খরচা টুকটাক চলে, সেটা বন্ধ হয়ে গেছে, আবার তোর হাসি লাগছে? আরে মা, রেগে যাচ্ছ কেন? তোমার জন্য একটা খবর নিয়ে এসেছি। কি খবর? লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে। সরকার পাল্টেছে, এখন প্রকল্পের নামটাও পাল্টেছে। আগে 1500 করে পেতে, এখন 3000 করে পাবে। কি? 3000? হ্যাঁ মা, 3000। ভালোই হলো। কিন্তু তোমার মা তো অন্নপূর্ণা ভান্ডার পাবে না। কেন পাবো না? এই সরকার সব দেখছে, 12 না 13 পাতার ফর্ম, সেখানে বাড়ির সবার ব্যাংকের ডিটেইলস দিতে হচ্ছে। তোমার একতলা না দোতলা বাড়ি, বাড়িতে মার্বেল বসানো আছে কিনা সব দেখছে। আর তোমার গলায় এই যে 1.5 ভরি সোনার হার, এটাও দেখবে। সেখানেই তোমার নামটা টুকুস করে বাদ যাবে। তোমার নামটা একটু কোষ করে বাদ যাবে। তুমি শুধু আমার হাতটা দেখছো, আমার ব্যাংকে কোনো টাকা আছে? তোমার নেই তো কি হয়েছে, শ্বশুর মশাইয়ের তো আছে, তোমার ছেলের তো আছে। আর এই যে আমার মেয়েটা প্রাইভেট স্কুলে এত এত টাকা দিয়ে পড়ে, সেটাও দেখবে। তুমি চুপ করো তো। এ বাবু, তুই যা তো, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে আয়। অন্নপূর্ণা ভান্ডার আমার পেতেই হবে। আগে ঠিক করে উচ্চারণ করো, তারপরে ভান্ডার নেবে। ওই নাও, তাই হলো। তুই যা নিয়ে আয়। 3000 টাকা আমাকে পেতেই হবে। যা। হ্যাঁ মা, যাচ্ছি। কি হলো? শোন শোন শোন, এই জামা প্যান্টটা ঘরে ছেড়ে একটা পুরনো জামা প্যান্ট পরি যা। ঠিক আছে। পাগল, বললাম আর অমনি হু করে ছুটে যাচ্ছে। এ যাও, তুমি ঘরে যাও। শর্ট, তোর মাথাটা ভালো করে আঁচড়ি বেঁধে দেয়। আয়। এই ছেলেটা কখন গেছে ফর্ম আনতে, এখনো আসার নাম নেই। কি রে, তোর বাবা এখনো আসে না তো? কি রে, তুই বিড়ার মতন হাঁপাচ্ছিস কেন? আর বলো না মা, সে ফর্ম তুলতে গিয়ে কি মারামারি, জামা কাপড় ছিঁড়ে যায়। কোনো রকমে তোমার এই ফর্মটা নিলাম। ফর্মটা নিয়ে এসছিস? দে দে দে। কি রে, কি ফর্ম নিয়ে এসছিস? এ তো পাতাই শেষ হয় না। কি ফর্ম না লক্ষ্মীর পাঁচালি? এই লক্ষ্মীর পাঁচালিতে তোমার বংশের পাঁচালি লিখে দিতে হবে। তাই তো দেখছি, সরকার তো পুরো নারীর খবর নিয়ে ছাড়বে। তা নেবে না? তুমি সোফায় বসে বসে এসির হাওয়া খাবে, পা দুলিয়ে দুলিয়ে টিভি দেখবে, আর সরকার তোমাকে বসে বসে টাকা দেবে। তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। শোনো বৌমা, 3000 টাকার জন্য না যা যা করতে হয় আমি তাই তাই করব। দরকার হয় না মিস্ত্রি ডেকে নিয়ে এই মার্বেল খুঁচি তুলেই দেবো। তবু আমি 3000 টাকা নেবো। এই বুড়ি তো 3000 টাকার জন্য পাগল হয়ে গেছে দেখছি। তা পাগল হব না? সরকার থেকে টাকা দিচ্ছে তো আমি নেবো না? আমি টাকা নিয়েই ছাড়বো, তোমাকে বলে রাখলাম। এই গাদার মতন বসে বসে কি দেখছিস? যা যা কাগজপত্র আছে সব বের করে নিয়ে আয়, বের করে সব জেরক্স করে নিয়ে আয়। এই ফর্মটা ফিল আপ কর, আমি জমা দিতে যাবো। ঠিক আছে মা। ঠাম্মি, তুমি তো দেখছো অন্নপূর্ণা ভান্ডারের জন্য সবাইকে পাগল করে দিচ্ছ। তা দেবো না? টাকা পেলি কে ছাড়ে বলতো? সামনে তো তোর জন্মদিন, আমি জন্মদিনে বড় একটা খেলনা কিনবো তোর। তাহলে তো তুমি অন্নপূর্ণার ভান্ডার নাও। ওই জন্যই তো আমি ফর্ম ফিল আপ করছি।
ঠিক আছে। বৌদি একটু অটোতে এটা একটু ছেড়ে দিই। ঠিক আছে। চন্দনা, হ্যাঁ বলো। অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করলে? হ্যাঁ করেছি। আমিও করব, আমার ছেলে ফর্ম নিয়ে এসছে। তুমিও অন্নপূর্ণা ভান্ডার করবে? তোমার এত সুন্দর মার্বেল বসানো ঘর, দুতলা বাড়ি, কলকাতায় দুটো ফ্ল্যাট আছে, দাদা ব্যবসা করে, তোমার ছেলে এত বড় জায়গায় চাকরি করে, তাও তুমি অন্নপূর্ণা ভান্ডার করবে? তোমার এত টাকার আকাল পড়ে গেছে? এই, আমার বরের আছে, আমার ছেলের আছে, আমার কি আছে? আমার হাতে ক্যাশ কোলা আছে, ক্যাশ কোলা। আমার থেকে তো তুই ভালো কামাস, 5টা বাড়িতে ঘুরঘুর করে ঘুরিয়ে আসিস, মাস গিলে 10-12 হাজার টাকা মাইনে তুলিস। এই অন্নপূর্ণা ভান্ডারটা না তোর দরকার না, এটা আমার দরকার, আমার, বুঝলি? কি মানুষ রে বাবা, যার যত থাকে সে তত চায়। তোমার জীবনে অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে না বৌদি। কেন রে, তুই এরকম বলছিস, আমার বৌমা এরকম বলিছে কেন? বুঝতে পারছো না? তোমাদের মার্বেল বসানো দুতলা বাড়ি যখন সার্ভেতে আসবে তোমার নামটা আগে কাটবে। কি করা যায় বলতে চন্দনা? আরে মাসে মাসে 3,000 টাকা, বছরে 36,000 টাকা, এ কি ছাড়া যায়? তুই বল, তুই তো বুদ্ধি দে না, কি করে আমি টাকাটা পাই? আরে আমি টাকা পেলি না, তোকে কিছু টাকা ধরিয়ে দেবো, তোর খুশ করে দেবো আমি। তাহলে শোনো বৌদি, তোমাকে একটা বুদ্ধি দিই। বল। আরে কানটা দিকে নিয়ে এসো, এই কথা 5 কান হলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে, তুই এখন কাজ কর। এই শোন, এই বড় লোকি চালটা না বন্ধ কর, এইবার থেকে নিচি বসে খাওয়া অভ্যাস কর, 2 দিন পরে কাজে লাগবে। শুধু চেয়ার টেবিলে বসে বসে খাবো, এই অভ্যাসটা বন্ধ করো। আরে ঘরের মায়া ত্যাগ করো। রাম যেমন 14 বছরের জন্য বনবাস গিয়েছিল, আমরাও ওরকম এই ভিখারির বেশ ধরে 14 দিনের জন্য বনবাস যাব। যতদিন না আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকছে ততদিন এই বাড়ি ফিরছি না। যেই টাকা ঢুকবে সেই আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসবো। হয়তো ভাবছো কেন? চলো চন্দনার বাড়িতে যাব এখন। চলো, চন্দনা রাস্তায় দাঁড়াই আছে। চন্দনা আমার ভালো একটা বুদ্ধি দিয়েছে, গেটটা লাগাও। এইভাবে টাকাটা তুলতে হবে, তোমাদের তো মাথায় কোনো বুদ্ধি নেই। আরে গেটটা বন্ধ করো, চন্দনা রাস্তা দাঁড়াই আছে। আর তোমার যদি এত অসুবিধা হয় না, তা বাপের বাড়ি চলে যেতে পারো। বৌদি, হ্যাঁ বল চন্দনা। না এটা আমার বাড়ি, এখানে আমি থাকি না। না আজকে থেকে তোমরা এই বাড়িতে থাকবে। চন্দনা, 5,000 টাকাটা ধর, আরো দেবো তোকে। এই বাড়িতে কে থাকবে? এই বাড়িতে আমি থাকবো না। অত সুন্দর বাড়ি ছেড়ে দিয়ে এসে এই মাটির বাড়িতে থাকবো? এখানে এসি নেই, কিচ্ছু নেই, আমি কি করে থাকবো? আরে বেশি চেঁচাইও না। কয়দিন থাকবো চন্দনার বাড়িতে? ওই ছায়ের ম্যাডামরা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে আসবে না, ভেরিফিকেশনটা হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে যাব। চলো দরজা খোলো, ধরো চাবি নিয়ে যাও, দরজা খোলো। বৌদি আমি আসছি তাহলে। ঠিক আছে, আয়। ফর্মটা ভালো করে ফিল আপ কর, যেন আবার ভুল হয় না যেন। হ্যাঁ করছি তো। মা, এখানে সবার অ্যাকাউন্ট নাম্বার চাইছে। সবার অ্যাকাউন্ট নাম্বার? হ্যাঁ। তোর অ্যাকাউন্টে ক টাকা আছে?
তারপরে 10 লাখ হবে। 10 লাখ? হ্যাঁ 10টা টাকা চাইলেই তো পাওয়া যায় না, তোর অ্যাকাউন্টে 10 লাখ টাকা রাখিস? তোর অ্যাকাউন্টে 10 লাখ টাকা দেখলে আমার অ্যাকাউন্টে টাকা দেবে? তাহলে কি করব? তুই এক্ষুনি ব্যাংকে যা, 5,000 টাকা রেখে আর সব টাকা তুলি ঘরে নিয়ে আয়। যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আবার ব্যাংকে যাই টাকাটা রেখে দিয়ে আসবি। ঠিক আছে। ও ঠাকুমা, তোমরা একটু চুপ করবে? তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমার পড়াটাই হচ্ছে না। তোমাদের জ্বালা আর পড়াটা হচ্ছে না, তুমি এখানে বইটা নিয়ে বসছো কেন? ঘর নেই? যা ঘরে যাই পড়, কি যা ওঠ। তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করি, তাড়াতাড়ি ব্যাংকে যা, এই সব টাকা তুলে নিয়ে আয়। তোমার ব্যাংকের পাসবুকের জেরক্সটা দাও তো। এই তুই এটা কি করলি? তুই আমার অন্নপূর্ণা ভান্ডারে জল ঢেলে দিলি। তোরা কেউ চাস না যে আমি টাকাটা পাই। দাঁড়া, তোর হচ্ছে। এই শালা ঘাটের মরা বুড়িটার জন্য এই গরমের মধ্যে আমাকে কুড়ে ঘরে এসে থাকতে হচ্ছে, ভালো লাগে না। হে বৌমা, তুমি কুড়ি ঘরের ভিতরে লাখ লাখ টাকার গয়না নিয়ে এসছো কেন? তোমার কি মোটে বুদ্ধি শুদ্ধি নেই? থাকো তো এই কুড়ি ঘরের খোলে, লোকে দেখলে কি বলবে? তা কি করবো, আমার গয়না আমি পরবো না? না, এখানে পড়বে না, ঘরে যেই পড়বে, এখন পড়ো না। দাও গয়নাগুলো এখন খোলো। এই 1,000 টাকার গয়না পড়ছে, সব আমি ব্যাগে করে রেখে দেবো। মা 500 টাকা রেখে ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে এসেছি। এই তুই কি পাগল? কেন? এই কোট ঠোট পরে তুই ব্যাংকে গেছিলিস টাকা তুলতে? মাটির বাড়ির থেকে যদি কোট পরে বেরোস তো লোকে কি বলবে? আরে মা, আমার একটা বিজনেস মিটিং ছিল, কোর্ট না পড়ে গেলে ডিলটা ক্যান্সেল হয়ে যেত। তোর এই মিটিং এর চক্করে না আমার এই অন্নপূর্ণা ভান্ডারটা না ক্যান্সেল হয়ে যাবে। এরকম কোট ঠোট পরে যেন আর কোনোদিন বেরোস নে। খোলে সব। ঠিক আছে খুলছি, নাও টাকাগুলো রাখো আগে। এই টাকা বের করছি না, টাকা ব্যাগে রাখ। আমি সোনা গয়না আর টাকা সব একটা ব্যাগে রেখে দেবো। ঠিক আছে, দেখো রাখো রাখো দাও। যা একটা ছেঁড়া জামা পরে কি যা। পড়ছি। আমি দেখছি না কি শাড়ি পরি আছে, পর। এটা কি শ্রীমতী মণ্ডলের বাড়ি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার বাড়ি। আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ভেরিফিকেশন করতে এসেছি, আপনার যা যা ডকুমেন্ট আছে সব বার করুন। হ্যাঁ ম্যাডাম আনছি। বাবু এই দুটো চেয়ার দে, স্যার এসছে, ম্যাডাম এসছে। ম্যাডাম আমি আনছি, এই যে ম্যাডাম আমার কাগজপত্র দাও। এটা কার বাড়ি? আপনার নয় তো? না না স্যার, আমার তো এইটা মাটির বাড়ি। চেক করো ভালো করে। বাবু হুম, স্যাররা ম্যাডাম এসছে, একটু মিষ্টি নিয়ে আসো তো। হ্যাঁ মা দাও। ম্যাডাম আমার কাগজপত্র ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দেখছি, আপনাদের ডকুমেন্ট দেখে আমাদের সন্দেহ লেগেছে, ওই জন্যই আমরা ভেরিফিকেশনের জন্য বাড়িতে এসেছি, একটু সময় লাগবে। মিষ্টি নিয়ে এসছিস? হ্যাঁ মা। এ চন্দনা, চন্দনা বাড়িতে আছিস? সর্বনাশ করেছে, চন্দনার বাবা এসছে তো। যদি এই স্যার ম্যাডামের সামনে যদি বলে যেটা আমার মেয়ের বাড়ি, তাহলে আমার অন্নপূর্ণা ভান্ডার গেল গেল।
আপনারা কারা? দাদা অনেকদিন পরে এসেছেন, মিষ্টি খান মিষ্টি। বুড়ো আর আসার সময় পাইনি, আজকেরই আসতে হলো। স্যার ম্যাডামের সামনে যদি মুখটা খোলে না তো বড় বিপদ হয়ে যাবে। আপনারা কারা? দাদা মিষ্টি খান, একটা মিষ্টিতে হয়। আপনারা মিষ্টি খেলে খাই যাচ্ছেন, আপনারা কারা? আচ্ছা মুশকিল তো। আরে উনি তো কিছু বলতে চাইছে, ওনাকে বলতে দিন। বারবার মিষ্টি ঢুকে দিচ্ছেন কেন? আপনি বলুন। এইটা আমার মেয়ের বাড়ি, চন্দনা বাড়ি। আমি মেয়ের বাড়ি আসছি। আর আপনারা কারা আমি তো চিনতে পারছি না। কিছু বলতে গেলে মুখে মিষ্টি ঢুকিয়ে দিচ্ছে। এটা এনাদের বাড়ি নয়? না, এনাদের বাড়ি নয়। উনি কি বলছে? এটা কার বাড়ি? স্যার ওনার কথা শুনবেন না, ওনার বয়স হয়েছে, উনি ভুলভাল কথা বলছে। আমি বলছি এটা আমার বাড়ি, আমার কাছে আমার প্রমাণ আছে। তো প্রমাণ নিয়ে আসুন। ঠিক আছে আনছি। এই শিবাঙ্গী, ঘর থেকে আমার কাগজপত্র ব্যাগটা নিয়ে আয় তো। স্যার এতে বাড়ির কাগজপত্র সব আছে। ডকুমেন্টসগুলো ভালো করে চেক করো। স্যার এতে তো ব্যাগ ভর্তি টাকা আর গয়না। মা 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 তোমার কি হলো? মা মা তোমার কি হলো? মা মা। তো হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর অন্নপূর্ণা ভান্ডার যে এখনো পাইনি তাকে অবশ্যই শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।